এই মুহূর্তে লন্ডনে আছি। লন্ডনে আজকে এবং গতকালকে বেশ একটা সরগরম অবস্থা লেবার এমপি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে নিয়ে। টিউলিপ সিদ্দিকের নামে সবগুলো পত্রিকায় খবর এসেছে যে বাংলাদেশের রাশিয়ার সাথে করা একটা চুক্তিতে দুর্নীতির অভিযোগ এসেছে। 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 59-60 কোটি টাকার একটা দুর্নীতি তিনি করেছেন। এই খবরটা আসার পরে খুব স্বাভাবিকভাবে ব্রিটিশ মিডিয়া এটাকে খুব লুফে নিয়েছে। যিনি অভিযোগটা করেছেন তিনি কিন্তু এই দেশে করেন না, তিনি বাংলাদেশে করেছেন। তার নাম ববি হাজ্জাজ। তিনি একজন ভুইফুর রাজনীতিবিদ, যিনি মাঝখানে কিছুদিন এরশাদের দল করেছিলেন এবং এখন সম্ভবত ওনার নিজের একটা দল আছে। তো যেটা হয় মানে সবাই সুযোগ পেলে একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেন। সুযোগ পেয়ে সুযোগ নেওয়ার এই চেষ্টা ববি হাজ্জাজ দুদকে একটা কমপ্লেন করেছেন টিউলিপ সিদ্দিকের নামে। টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার যোগসাজশে রাশিয়া পুতিনের সাথে দেখা করে এই পরিমাণ টাকা 59-60 কোটি টাকা যেই সে কথাটা নিয়ে নিয়েছেন। এখন কথা হচ্ছে তাহলে এর প্রতিক্রিয়াটা কি হবে, এর প্রক্রিয়াটা কি হবে? অনেকে আমাকে ইনবক্সে বিশেষ করে ফেসবুকে জানতে চেয়েছেন ভাই যে এতে কি হবে। নাম্বার 1, যারা এই কাজটা করছে ববি হাজ্জাজ সহ যারা করছে তাদের মূল চেষ্টাটাই হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের শেখ হাসিনা, শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর সকল দৌহিত্রী যারা আছে তাদেরকে বিতর্কিত করে ফেলা, তাদের নামে অর্থনৈতিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরা এবং সেটা করে জনমানুষের কাছ থেকে এই সিরিয়াল অফ দ্য লিডারশিপ যেটা আছে সেটাকে বাতিল করে দেওয়ার একটা চেষ্টা। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ববি হাজ্জাজ এই কমপ্লেনটা করেছে। এই কমপ্লেনটা প্রথম এসেছে একটা ভুয়া ওয়েবসাইট থেকে। সেই ভুয়া ওয়েবসাইটটা আমেরিকায় খুব সম্ভবত রেজিস্টার করা ছিল। এই কৌশলগুলো আমাদের কিছু চালাক লোকজন করে। কিভাবে করে? একটা ওয়েবসাইট বানালো ধরেন জাপান টাইমস নাম দিয়ে, সেখানে আপনার নামে একটা ভুয়া খবর ছেপে দিল। ছাপার পরে ওই খবরের সূত্র ধরে বাংলাদেশের সবগুলো পত্রিকাতে তারা খবর করে দেবে যে জাপান টাইমস বলেছে অমুক চোর। তাহলে হচ্ছে কি, আপনি আইনগতভাবে বাংলাদেশে এই যে পত্রিকাগুলো নিউজ করবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ তারা কিছু বলে নাই। ভাই কোন একটা পত্রিকা জাপান টাইমস এটা বলেছে, কিন্তু আসলে ওই নামে কোনো পত্রিকা নাই। কিছু ভুয়া ওয়েবসাইট তৈরি করে নিউজ মিডিয়ার মতো লুকালাইক করে ওইগুলোর মাধ্যমে এই খবরগুলো সরবরাহ করা হয়। কিছু সস্তা ভুয়া টাইপের পত্রিকা সবসময় থাকে, তারা এইসব খবর ছেপে কিছু অর্থের বিনিময়ে হেল্প করবে। টিউলিপ সিদ্দিক নামে যে অভিযোগটা এসেছে এতে গিয়ে আসলে আওয়ামী লীগের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার ধারণা আওয়ামী লীগের লাভ হয়েছে। প্রথম কথা হচ্ছে টিউলিপ সিদ্দিক যেই সেই এমপি নন, তিনি লেবারের গত 3 বারের নির্বাচিত এমপি এবং পার্টি লিডারশিপের কাছে তার একটা আস্থার জায়গা আছে। যেই জন্যই কিন্তু তিনি এই বয়সে সিটি মিনিস্টারের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যাদের দায়িত্ব হচ্ছে অর্থনীতিকে দেখভাল করা, দুর্নীতি রোধ করা। এরকম একটা লোক যিনি অর্থ মন্ত্রণালয়ের এখানে কাজ করেন। অর্থ মন্ত্রণালয়ে এইসব দেশে কিন্তু একটা বড় মন্ত্রণালয় এবং আপনারা জানেন যে আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি আছেন, প্রধানমন্ত্রী অলরেডি তার সাপোর্ট দিয়েছেন আমাদের টিউলিপ সিদ্দিকের পক্ষে। উনি বলেছেন যে এই ধরনের দুর্নীতির কথা তারা বিশ্বাস করেন। আমি নিউজটা যদি একটু দেখি, স্টারমার ব্যাকস মিনিস্টার, গার্ডিয়ান বলছে স্টারমার ব্যাকস মিনিস্টার অ্যাকিউজড অফ অ্যাম্বেজিং বিলিয়ন্স ইন বাংলাদেশ। প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন তার আস্থা আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপরে। এর মানেটা হচ্ছে এইখানকার রাজনীতিতে টিউলিপ সিদ্দিকীকে কাবু করা যাবে না, কিন্তু লাভটা আওয়ামী লীগের এখানে হবে। এইটা অনেক বেশি তদন্ত হবে, ব্রিটিশ মিডিয়া এটার পিছনে পাই করে লাগবে। এইসব দেশে রাজনীতি করা সহজ না। পশ্চিমা দেশগুলোতে কোনো পলিটিশিয়ান 20 বছর আগে কোথাও যদি একটা ট্রাফিক ভায়োলেশনের মামলা খেয়ে থাকেন, সেটাও কিন্তু কোথাও না কোথাও ভেসে ওঠে। যার কারণে যারা রাজনীতি করেন তারা খুব সতর্ক থাকেন। তারা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে, তারা নর্মাল ইভেন বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেওয়ার ক্ষেত্রে সময়ের আগে দেওয়ার চেষ্টা করেন। কোনো ধরনের অর্থনৈতিক করাপশনের মধ্যে যেতে চান না, কারণ এই ছোটোখাটো ইস্যুগুলো একসময় অনেক বড় হয়ে ধরা দেয়। সেক্ষেত্রে তারা এই মুহূর্তে মিডিয়াগুলো টিউলিপ সিদ্দিকের সবকিছু দেখবে এবং যেহেতু পার্টি তার সাথে আছে লেবার পার্টি এবং বিশেষ করে প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, যিনি তাকে আস্থায় নিয়ে দায়িত্ব দিয়েছেন, টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের রাজনীতিতে কোনো ক্ষতি হবে না। প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগের লাভ কিভাবে হবে? এই অভিযোগটা যখন মিথ্যা প্রমাণিত হবে যে এই যে হাজার হাজার কোটি টাকা, 59,000 কোটি টাকার দুর্নীতির
বিষয়টা ভুয়া, আন্তর্জাতিক মিডিয়া এটাকে পিক করবে, এটা মাথায় রাখবে। অলরেডি বলা শুরু করেছে যে টিউলিপ সিদ্দিকের নামে যারা কমপ্লেইন করেছে সে একটা রাইভাল পলিটিক্যাল গোষ্ঠীর লোক, তার কোনো মানে এই জিনিসগুলো মিডিয়া আসা শুরু হয়েছে। এই 59,000 কোটি টাকার দুর্নীতি যখন প্রমাণিত করা যাবে না, প্রমাণ করা যাবে না, এবং প্রমাণ যাবে যে টিউলিপ সিদ্দিকী নির্দোষ ছিলেন, এই ধরনের কোনো ডিল হয় নাই, ভবিষ্যতে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে আন্তর্জাতিক মিডিয়ায় যখন আরও অভিযোগ আনা হবে, আরও অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অভিযোগ আনা হবে, এবং বিভিন্ন দুর্নীতির সাথে যখন শেখ পরিবারকে যুক্ত করার চেষ্টা করা হবে, তখন সেগুলো স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। সেগুলো প্রমাণ আসার আগেই আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক নেতৃত্ব সেগুলোকে অবিশ্বাস করবে। আমার মনে হয় টিউলিপ সিদ্দিকীর নামে অভিযোগ এনে ববি হাজ্জাজ আওয়ামী লীগের এই উপকারটুকু করে দিয়েছেন। দর্শক, কথা হবে অন্য পর্বে অন্য কোনো ইস্যু নিয়ে। ভালো থাকবেন।